এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বিরাট বড় সতর্কবার্তা জারি করা হলো। আগামী 24 ঘন্টা থেকে টানা 4 দিন হিটওয়েভ অর্থাৎ তাপপ্রবাহের কথা জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গ হিটওয়েভের কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ঝড়, তার সঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তাও দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো কোন কোন জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে, পাশাপাশি কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাতের কথা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, সবকিছু আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই সেই জেলার নাম ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বৃহস্পতিবার অর্থাৎ আগামী 24 ঘন্টায় দুপুর থেকেই আমাদের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে দাবদাহ পরিস্থিতি তৈরি হবে। পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহ থাকবে, বিশেষ করে পশ্চিম বর্ধমান, তার সঙ্গে পুরুলিয়া, ঝাড়গ্রাম আর পশ্চিম মেদিনীপুর, এই 4 জেলাতে আগামী 24 ঘন্টা থেকে তাপপ্রবাহের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তার পাশাপাশি গত 24 ঘন্টায় অর্থাৎ বুধবার দিন সন্ধ্যে থেকে রাতের মধ্যে পশ্চিম বর্ধমান, তার সঙ্গে বাঁকুড়া জেলাতে, পাশাপাশি বীরভূম জেলাতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হয়। পূর্ব বর্ধমান জেলাতেও ভারী বৃষ্টিপাত হয়, যে কারণে বাঁকুড়া, তার সঙ্গে এদিকে বীরভূম জেলাতে তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়নি। শুধুমাত্র পশ্চিম বর্ধমান, পাশাপাশি পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর আর ঝাড়গ্রাম জেলাতে সতর্কবার্তা থাকছে। মোটামুটি 39-40-এর কাছাকাছি তাপমাত্রা চলে আসবে। পাশাপাশি উত্তরবঙ্গে আবার দুপুর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলিতে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিপাত থাকবে, এমনটাই কিন্তু আপডেট আসছে। কোথায় কোথায় বৃষ্টিপাত থাকবে সেটা আমরা দেখে নেব। তো আগামী 24 ঘন্টা অর্থাৎ 8 তারিখ বৃহস্পতিবার উত্তরবঙ্গের মূলত ওই দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলিতে, পাহাড়ি এলাকাতে দার্জিলিং, কুর্শিয়ং, সুকনা, সেবক, শিলিগুড়ি, ওন্দলাবাড়ি, কালিম্পং, লাভা, গরুবাথান, নাগারকাটা, রামসাই, বিনারহাটে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে। তাছাড়া উত্তরবঙ্গের নিচের 3 জেলা পরিষ্কার থাকবে, গরম ভাব থাকবে মালদা জেলাতে। পাশাপাশি এদিকে দক্ষিণবঙ্গের মালদা, তার সঙ্গে নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতেও গরম অস্বস্তি ভাব থাকবে, এমনটা আপডেট আছে। আর পশ্চিমের 4 জেলাতে আগামী 24 ঘন্টায় তাপপ্রবাহ থাকবে। তারপর পরবর্তী 24 ঘন্টায় অর্থাৎ 9 তারিখ শুক্রবার দিন থেকে দক্ষিণবঙ্গের পশ্চিমের আরও এক জেলা যুক্ত হবে, অর্থাৎ 5 জেলায় কিন্তু তাপপ্রবাহ থাকবে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে বীরভূম, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিতে তাপপ্রবাহ থাকবে। তার পাশাপাশি ঝাড়গ্রাম জেলাতেও তাপপ্রবাহ থাকবে। এবং 10 তারিখ থেকে আবার উত্তরবঙ্গের মালদা জেলাতেও তাপপ্রবাহের কথা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো 9 তারিখ শুক্রবার দিন পশ্চিমের জেলাগুলিতে, বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহ থাকবে। উত্তরবঙ্গের শুধুমাত্র গরম অস্বস্তি আবহাওয়া থাকবে। ওই দুপুরের পর থেকে তাপমাত্রা বাড়তে থাকবে, অস্বস্তি ভাব বাড়বে। মালদা জেলা, দক্ষিণ দিনাজপুর জেলাতেও গরম ভাব থাকবে, তার সঙ্গে হিউমিডিটি বেশি বাড়বে, তার জন্য অস্বস্তি ভাব থাকবে। দক্ষিণবঙ্গের পূর্ব দিকের সমস্ত জেলাতেই গরম ও অস্বস্তি ভাব থাকবে। পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহ থাকবে। আর উত্তরবঙ্গের ওই পাহাড়ি এলাকাতে পরবর্তী 24 ঘন্টায় শুক্রবার দিনও বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত থাকবে। কোন কোন এলাকায় হবে সেটা আমরা দেখে নেব। তো শুক্রবার দিন 9 তারিখেও উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে। দার্জিলিং, কুর্শিয়ং, শিলিগুড়ি, ওন্দলাবাড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মেনলি ওই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে কিন্তু আগামী 48 ঘন্টায় বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি তারপরেও কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ পুরো পরিষ্কার থাকবে। উত্তরবঙ্গের নিচের 3 জেলা পরিষ্কার থাকবে। এদিকে বাংলাদেশের দিকেও পরবর্তী 48 ঘন্টা পর্যন্ত পরিষ্কার আবহাওয়া থাকবে, শুষ্ক আবহাওয়া থাকবে। কিন্তু 48 ঘন্টা পর থেকে আস্তে আস্তে বাংলাদেশের দিকেও একটু বৃষ্টিপাত থাকবে, বিশেষ করে উত্তর বাংলাদেশ, তার সঙ্গে এদিকে পূর্ব বাংলাদেশের দিকে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে। তার পাশাপাশি উত্তরবঙ্গে আমাদের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই স্থানগুলিতেও বৃষ্টিপাত থাকবে। তার পাশাপাশি 10 তারিখ থেকে দক্ষিণবঙ্গের নিচের 6 জেলা আর উত্তরবঙ্গের 1 জেলা মালদা জেলাতে 10 তারিখ অর্থাৎ শনিবার দিন থেকে তাপপ্রবাহ থাকবে। মোট 7 জেলাতে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাপপ্রবাহের কথা বলা হয়েছে। এদিকে মালদা জেলাতেও দেখতে পাচ্ছেন 10 তারিখ অর্থাৎ শনিবার দিন তাপমাত্রা 41-42-এর কাছাকাছি চলে আসবে। পাশাপাশি বীরভূম, তার সঙ্গে এইদিকে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিতেও 41-42, এদিকে 40-39, ঝাড়গ্রাম 38, পশ্চিম মেদিনীপুর 37, অর্থাৎ পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহ থাকবে। কারণ পশ্চিম দিক থেকে শুষ্ক বাতাস আসবে, যে কারণে বীরভূম জেলাতে বেশ দাবদাহ পরিস্থিতি তৈরি হবে, মারাত্মক তাপপ্রবাহ থাকবে। পাশাপাশি এদিকে মালদা, দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহ থাকবে। তার পাশাপাশি এদিকে মালদা লাগোয়া বাংলাদেশের দিকে রাজশাহী বিভাগেও তাপমাত্রা অনেকটাই হয়ে যাবে, 40-41-এর কাছাকাছি চলে আসবে। ফলে রাজশাহী বিভাগের দিকেও তাপমাত্রা বেশ ভালো থাকবে, অর্থাৎ তাপপ্রবাহ তার সঙ্গে অস্বস্তি ভাব থাকবে বাংলাদেশের রাজশাহী বিভাগেও। এবং শনিবার দিন থেকে বাংলাদেশে একটু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে, কোথায় কোথায় হবে সেটা আপনাদের আমি দেখাবো। তো শনিবার দিন মূলত ওই সিলেট বিভাগের দিকে একটু হালকা ছিটে পড়া বৃষ্টিপাত থাকবে, তবে তেমন কোনো বেশি বৃষ্টিপাত থাকবে না। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ওই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলিতে
শনিবার দিন 10 তারিখেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে। তারপর রবিবার দিন অর্থাৎ 11 তারিখের পর থেকে উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টিপাত থাকবে। দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশ, কিছুটা পূর্ব বাংলাদেশের দিকে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। আর উত্তরবঙ্গের আলিপুরদুয়ার তার সঙ্গে জলপাইগুড়ি এই দুটি জেলাতে 11 তারিখ থেকে 12 তারিখের মধ্যে অর্থাৎ 11 তারিখ রবিবার রাত থেকে 12 তারিখ সোমবার সকালের মধ্যে আলিপুরদুয়ার তার সঙ্গে জলপাইগুড়িতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আমরা অনলাইন থেকে দেখতে পাচ্ছি 11 তারিখ থেকে 12 তারিখের মধ্যে দার্জিলিং, কালিম্পং তার সঙ্গে জলপাইগুড়ি এইদিকে আলিপুরদুয়ার, কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত থাকবে। দার্জিলিং জেলা তার সঙ্গে কালিম্পং জেলা, জলপাইগুড়িতে মাঝারি মানে বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি জলপাইগুড়ি আবার কিছু কিছু স্থানে বীরপাড়া, হাসিমারা, বিনারহাট তার সঙ্গে ধূপগুড়ি, ফালাকাটা, সোনারপুর ভারী বৃষ্টিপাত থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হাওয়া বাতাস থাকবে। আলিপুরদুয়ার, বনেশ্বর এই এলাকাতেও, আলিপুরদুয়ার জেলাতেও ভারী বৃষ্টিপাত থাকবে। তার পাশাপাশি গুয়াহাটি, গোয়ালপাড়া, আসাম এদিকেও ভারী বৃষ্টিপাত থাকবে। এদিকে বাংলাদেশের সিলেট বিভাগেও 11 তারিখ থেকে 12 তারিখের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত থাকছে। সিলেট বিভাগ জুড়েই বেশ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। তার পাশাপাশি ময়মনসিংহ বিভাগ জুড়েও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, কিছুটা হালকা প্রভাব এদিকে রংপুর বিভাগ, তার সঙ্গে রাজশাহী বিভাগ, ময়মনসিংহের বাকি অংশ হালকা বৃষ্টিপাত থাকবে ওই 11 তারিখ অর্থাৎ রবিবার থেকে 12 তারিখ সোমবারের মধ্যে। পাশাপাশি 11 তারিখেও আমাদের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহ থাকবে। রবিবার দিনও তাপমাত্রা 42-এর কাছাকাছি চলে আসবে, অর্থাৎ 40-এর উপরেই থাকবে। এদিকে পশ্চিম বর্ধমান 41, বীরভূম 42 হয়ে যাচ্ছে, পাশাপাশি বাঁকুড়া 41, পুরুলিয়া 39, ঝাড়গ্রাম 38, পশ্চিম মেদিনীপুর 38 থাকছে। এবং 11 তারিখের পর থেকে ওই দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে বিক্ষিপ্তভাবে হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, কলকাতা তার সঙ্গে এদিকে হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়াতে বিক্ষিপ্তভাবে হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে। তবে তেমন কোনো বেশি বৃষ্টিপাত থাকবে না রবিবার দিন। বিকেল থেকে সন্ধ্যের মধ্যে হালকা বিক্ষিপ্ত ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে, কিন্তু বেশি বৃষ্টিপাতটা ওই উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশের দিকে থাকবে। উত্তরবঙ্গের দুই জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো আপাতত আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 11 তারিখ পর্যন্ত তাপপ্রবাহের কথা বলা হয়েছে, কিন্তু পরবর্তীকালেও ওই 12 তারিখ 13 তারিখের দিকেও দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহ থাকবে। প্রায় তাপমাত্রা 12 তারিখের দিকেও 40-এর উপরে থাকবে। পাশাপাশি এদিকে মালদা জেলাতেও একটু হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে সোমবার দিন, কিন্তু পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহ 12 তারিখের দিকেও থাকছে। পাশাপাশি 13 তারিখের দিকেও পশ্চিমের জেলাগুলিতে 42-এর কাছাকাছি তাপমাত্রা থাকার কারণে তাপপ্রবাহ থাকবে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। তো 8 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার দিন দক্ষিণবঙ্গের 4 জেলা পশ্চিম বর্ধমান তার সঙ্গে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই 4 জেলাতে আগামী 24 ঘন্টায় ওই দুপুরের পর থেকে তাপপ্রবাহ থাকবে, অর্থাৎ হিটওয়েভের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলাতে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, বাঁকুড়া রয়েছে, তার সঙ্গে এদিকে পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলাতে গরম ও অস্বস্তি আবহাওয়া থাকবে। দুপুর থেকেই গরম বাড়তে থাকবে, পাশাপাশি অস্বস্তি ভাব বাড়বে, অর্থাৎ ঘাম কিন্তু সৃষ্টি হবে এবং তাপমাত্রা দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বাড়বে। তবে তাপপ্রবাহ ওই 4 জেলাতে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে আগামী 24 ঘন্টায় দুপুরের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত থাকবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে। তারপর 9 তারিখ অর্থাৎ শুক্রবার দিন উত্তরবঙ্গে তেমন কোনো সতর্কবার্তা দেয়নি, কিন্তু আমরা অনলাইন থেকে দেখতে পেলাম দার্জিলিং, কালিম্পং হালকা বৃষ্টিপাত থাকবে দুপুর থেকে সন্ধ্যে বিকেলের মধ্যে। দক্ষিণবঙ্গে আবার শুক্রবার দিন দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের 5টি জেলা পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই 5 জেলাতে শুক্রবার দিন হিটওয়েভ অর্থাৎ তাপপ্রবাহের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও গরম ও অস্বস্তিকর আবহাওয়ার কথা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে শুক্রবারের জন্য। তারপর 10 তারিখ অর্থাৎ শনিবারের জন্য দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও দেখতে পাচ্ছেন তাপপ্রবাহের সতর্কবার্তা অর্থাৎ হিটওয়েভের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের 6 জেলা বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই 6 জেলা, তার সঙ্গে উত্তরবঙ্গের মালদা জেলা, মোট 7 জেলাতে 10 তারিখ অর্থাৎ শনিবার দিন তাপপ্রবাহের কথা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও শনিবার দিনও গরম অস্বস্তিকর আবহাওয়ার কথা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। উত্তরবঙ্গে হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে শনিবার দিন ওই দুপুর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে। তারপর 11 তারিখ অর্থাৎ রবিবার দিন দক্ষিণবঙ্গে আবারও তাপপ্রবাহের সতর্কবার্তা দিয়েছে দক্ষিণবঙ্গের 6 জেলা আর উত্তরবঙ্গের 1 জেলা, 7 জেলাতে তাপপ্রবাহ থাকবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও গরম অস্বস্তি আবহাওয়া থাকবে, কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে একটি সতর্কবার্তা আসছে 11 তারিখ অর্থাৎ রবিবার রাত থেকে 12 তারিখ সোমবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস থাকবে। তার মধ্যে আবার জলপাইগুড়ি আর আলিপুরদুয়ার এই দুটি জেলাতে বজ্র বিদ্যুৎ সহ ঝড় তার সঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আমরা অনলাইন থেকে দেখতে পাচ্ছিলাম উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে বজ্র বিদ্যুৎ সহ ভারী ঝড় বৃষ্টিপাত থাকছে, যেই কারণে কিন্তু এই সতর্কবার্তা জারি করা হয়েছে। তো আপাতত আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 11 তারিখ পর্যন্ত আপডেট আসছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহ থাকছে, কিন্তু আমরা অনলাইন থেকে দেখতে পেলাম 13 তারিখ পর্যন্ত এই তাপপ্রবাহ থাকবে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে। এবং তারপরে মে মাসের শেষের দিকে বেশ ভালো বৃষ্টিপাত থাকবে আমাদের দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের দিকে, কারণ সেই সময় একটি নিম্নচাপ আসবে
বঙ্গোপসাগর থেকে একটি ঘূর্ণাবর্ত আকারে নিম্নচাপ আসবে, যেটা নিয়ে কিন্তু আপনাদের আমি আগেই জানিয়েছিলাম। তো সেই ঘূর্ণাবর্তটি আপনাদের দেখিয়ে দিব। তো এই মুহূর্তে যেটা লেটেস্ট আপডেট আসছে, মে মাসের 17 তারিখের পর থেকে আন্দামান সাগরের দিকে ঘূর্ণাবর্ত তৈরি হবে, সেটা কিন্তু ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারছে না। এই মুহূর্তে যেটা লেটেস্ট আপডেট আসছে, শুধুমাত্র ঘূর্ণাবর্ত থেকে গভীর নিম্নচাপ হয়ে যাচ্ছে, তারপর সেটি গভীর নিম্নচাপ হিসেবেই বাংলাদেশ সহ মায়ানমার, তার সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে এগিয়ে আসছে, যার ফলে ওই মে মাসের তৃতীয় সপ্তাহের দিকে ওই 17 তারিখ 18 তারিখের পর থেকে বাংলাদেশ সহ ওইদিকে মায়ানমার, তার সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে একদম টানা বৃষ্টিপাত থাকবে। নিম্নচাপের ফলে বেশ ভারী বৃষ্টিপাত থাকবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের দিকে, এমনটা আপডেট আছে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।